কে বলছেন? হ্যাঁ, আমি শুভঙ্কর। আমি পুষ্পিতা। পুষ্পিতা বলছি। পুষ্পিতা? পুষ্পিতা দেবনাথ। কে কে পুষ্পিতা দেবনাথ? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, বলুন, আমার নাম্বার কোত্থেকে পেলেন? উমা, আপনার মাই তো সেদিন দিয়ে গেছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তাহলে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। হ্যাঁ, বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছিলাম আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? হ্যাঁ, সেটা কি ঠিক হবে? আচ্ছা আচ্ছা, লোকে কি ভাবে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনিও তো সেদিন আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ, চিংড়ি না, মানে রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশটা জানেন গঙ্গার ছিল। হ্যাঁ, 500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। আরে ছি ছি, এত সবাই কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকায় খরচ হয়েছে। যাক, কবে আপনার বাড়ি যাব বলুন তো? এই শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো কি হলো? তা কি করে হয়? কেন? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? বিয়ের পর আমি যে বাড়িটায় থাকবো সেই বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না? আর যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়? ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ তো, আপনি তাহলে রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস। আমি বরং শনিবার যাব। হ্যাঁ, কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন আমাদের বাড়ি এলেন, বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদের অবশ্য আমাকে খুব পছন্দ, আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ। দেখুন না, তারা আবার টাকা চাইবে। সুইট যে কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, শনিবার তাহলে ঠিক চলে আসবেন? ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেন কি অসুবিধা? না মানে আমি না মাটনটা একটু বেশি পছন্দ করি। ও, মাটন পছন্দ? আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? খুব কাছে। দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। মানে আপনার কোঁকড়া চুলটা না কিন্তু ফ্যান্টাস্টিক। হ্যাঁ হ্যাঁ, আপনার মা মানে আমার শাশুড়ি মা বলছিলেন খুব পার্শে মাছের কথা। পার্শে মাছের ঝাল কিন্তু আমি খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো 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 হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো? তা থাকুন, কিন্তু বাজারটা করতে ভুলে যাবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। হ্যাঁ, মোটা মাথা আর মোটা চাল আমি একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের সঙ্গে একবারে রাত্রি জুড়ে দিলেন দেখছি। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। হ্যাঁ, রাত্রে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় করে রাত্রি পাওয়া যায়। বিষম খেলেন আর কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে এসো। আসতে পারি?
আরে খুলছি আসতে পারি? আসবো? আরে আপনি, আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু। উচ্চারণটা একটু ঠিক করে করবেন? কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘাড়ে এসো। ওটা না এক্সাইটমেন্ট, জানেন? এই এক্সাইটমেন্টে আমার উচ্চারণ না কথা সব ভুলিয়ে যায়। আরে আপনাকে তো দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলেই না কালকেই বাজার থেকে কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল তো, কিন্তু পুরনো, সব পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? মানে আমার মাসিমা হঠাৎ হসপিটালাইজ তো, তাই আমাকে চলে যেতে হয়েছে। ও, আমার পাশে মাঝে ঝাল। না না না, ও চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছে। চলুন আসুন, বসা যাক। চলুন। আচ্ছা, একটা কথা আপনি কিন্তু বলেননি, আপনার এক্সাক্ট স্যালারিটা আপনি বলেননি। এই কেটে কুটে 45,000। পে স্লিপ আছে তো, একবার ভেরিফাই করে নিতাম। আছে দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংসটা কি রকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একবার অফিস ইন্টারভিউ নিচ্ছেন দেখছি। আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে কি নাইট ডিউটি আছে? কেন বলুন? নাইট ডিউটি না, সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, মানে ডিভোর্স হচ্ছে। কেন, আমি কি করে বলবো বলুন? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি দরকার। আমার না নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। সেবারে তাই মা। আপনি একটু শরবত খাবেন? আচ্ছা, ভুঁড়িটা কিন্তু আপনাকে একটু কমাতে হবে। হ্যাঁ, ভুঁড়িটা একটু পাঞ্জাবিটা তুলুন। লজ্জা কি আছে? বাড়িতে তো কেউ নেই। তুলুন না, তুলুন। মনে আছে আপনি আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও দিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন না, এই সমস্ত ব্যাপারের জন্য আমি না খুব লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারি থাকে। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার আসলে খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ মতো রচনা বলে ওইটার কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলে কিনেছেন? বললাম না, আমার যে বই পড়ার খুব নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দেওয়ার নেশা বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে টিভি দেখা, এই ধরুন খাওয়া দাওয়া, এগুলো সব। না, এই স্পেসটা একটু বাড়াতে হবে। এখানেই আমার নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। না, ওটাতে আপনি কিছু ভাববেন না, ওইটাতে অসুবিধা হবে না। এই যে দেওয়ালটা দেখছেন, এটা আমি এই দেওয়ালটা বলছেন? এই দেওয়ালটা তাহলে স্পেসটা একটু বেড়ে যাচ্ছে, তাই না? তা বাড়বে। আসুন না, ওই বারান্দাতে একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এক্ষুনি দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জা রাত্রে একটা চমক দেবো। কিছুই চমক নাই শুভবাবু। কিছু বললেন? না, মানে কিছু বলিনি। আসুন। এইটা হলো আমার বেডরুম। হ্যাঁ, আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোরই জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? তাহলে কি আপনি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুমটা কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? মাই গুডনেস, শুনেই শরীরটা আমার কেমন করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে কি আমি আদি সপ্তগ্রামে আজাতে যাবো? কি করে বলুন তো? এ তো মহা মুশকিল। এখানে তো আমি বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা,
করলে হয় বুঝলেন, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে আসা যায়। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। হ্যাঁ, আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গা আমি দেখতেও চাই না। আপনার খেতে পাইনি? তা পেয়েছে, চলুন এবার একটু খাবো। টেবিলটা সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি কিন্তু এত কিন্তু কিন্তু করবেন না তো। আপনাকে একটা মাছ দিই? না না না, আমাকে দিতে হবে না, আপনি বলেন আরেকটা নিন। আমার আর লাগবে না, আমার আর লাগবে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানেন, আমার নিজের হাতে আপনাকে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে। মনে হচ্ছে একজনের বিয়ে হয়ে গেছে। যে ভালো কথা। বাচ্চা হলে কোথায় খেলবে? বাচ্চা মানে বাগান টাগান নেই? বাচ্চা হলে হ্যাঁ হ্যাঁ, বড় ছাদ আছে, সেখানে খেলবে। একটু হাসতে খান, তাড়াতাড়ি খাবেন না, মানে সবকিছুর একটা এটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। প্লিজ প্লিজ ওভাবে আঙুল চাটবেন না প্লিজ। মানে চাটনিটা মানে প্লিজ প্লিজ। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? এই সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব। এইটা আবার পরীক্ষা? আরে, এই প্রথম আপনি হাসলেন। আপনার আরো কি সুন্দর একটা টোল করলো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর। এই জানেন, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? এই সাহস হয়নি। আচ্ছা, এই একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাকে বলে জড়িয়ে ধরেননি? একদম। কাকে? সাধক আমাকে এবার মধ্যে এবার আমি চলি। হ্যাঁ, আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল টাগল ছিল? না, আমি না প্রথম। এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিলল। এই খাওয়ার পরে আপনি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন। এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না, এক্ষুনি যদি নাকচ করে দেয়, আজই ফাইনাল, মানে পাকা দেখার কথা দিন। মাকে দেবো? না না, নিজেই বলি। হ্যালো হ্যালো, আমি মা বলছি। না না না, মানে সরি, আমি শুভ বলছি। হ্যালো, আপনার শরীরটা কি খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীরই খাচ্ছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? না মানে আমার পেটটা খারাপ। না, পেটটা না, মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি আপনার পেটে থাকে? না মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি অনেক ভেবে দেখলাম, সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। মানে হবে না জানেন, মানে আমি অনেক ভেবে দেখলাম, হবে না হবে না। আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, আমি তা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা হবে না। আস্তে আস্তে আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি না মানে ওই তুমি লজেন্সটা খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, আপনি সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? আপনি আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমার তো আমার পছন্দের মানুষ পেয়েই গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে টেলে আমার পছন্দ হয় না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা মামা খাপা নয় কিন্তু, মনে থাকে জানো। তাহলে সানের অর্ডারটা দিয়েই দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু জানে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ।